আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো পাজ মিনি অ্যাপ ওপেন করলে আপনারা দেখতে পাবেন যে এই জায়গাতে যেখানে লেখা ছিল ভিউ ওয়েবসাইট বা ভিজিট ওয়েবসাইট, তো এখানে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে চেক এলিজিবিলিটি। তার মানে এখানে আসলে পাস এয়ারড্রপ পাওয়ার জন্য আমরা এলিজিবল কিনা সেটা চেক করার জন্য আমরা এই অপশনটিতে গিয়ে আমরা চেক করতে পারবো। তো চলুন দেখে আসি আসলে আমি এলিজিবল হয়েছি কিনা, বা পাস টোকেনে বা পাস এয়ারড্রপের জন্য এলিজিবল হওয়ার জন্য কি কি করণীয়। আসলে করণীয় যেগুলা সেগুলা অলরেডি হয়ে গেছে, কারণ এই যে আর্ন অপশনে কিছু ম্যান্ডেটরি টাস্ক ছিল, যেটা যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভায়া কানেক্ট ওয়ালেট ভায়া ওয়েব, এটা এবং হচ্ছে নিচে আরেকটি টাস্ক ছিল যে সেটা হচ্ছে ভেরিফাই ভায়া পাস ওয়েব। এই দুইটা দেখুন লেখা আছে ম্যান্ডেটরি, তার মানে এই দুইটা টাস্ক পাস এয়ারড্রপের জন্য ম্যান্ডেটরি ছিল। তো এই দুইটা আমি করেছি। তো চলুন আসলে দেখে আসি যে আর কি কি টাস্ক বা আমি এলিজিবল হয়েছে কিনা। তো চেক এলিজিবিলিটিতে টাচ করি। এখানে ভিজিট ওয়েবসাইট বলছে, তো ভিজিট ওয়েবসাইট চলে যাই। ওপেন, আমি গুগল ক্রোমের মাধ্যমে ওপেন করব। তো দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে ওপেন হচ্ছে। ভেরিফাই ইয়োরসেলফ, আমি অলরেডি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করেছি। তো এখানে দেখুন যে কোথায় যেতে হবে, উপরে বাম পাশে দেখুন যে থ্রি লাইন আছে, থ্রি লাইনে টাচ করব। এখানে দেখুন তারপরে আছে ক্লেম, ক্লেম অপশনে টাচ করে দিব। এই যে দেখুন চেক এলিজিবিলিটি, তো এখানে দেখা যাচ্ছে যে ভেরিফাই অন ওয়েবসাইট কমপ্লিট, কমপ্লিট 30 কোয়েস্ট, সেভ ফ্রম গ্রিনস। ওকে, ঠিক আছে। অ্যাক্টিভিটি চেক, এটা এখনও আর কি শো করছে না। তো যাই হোক, এরপরে দেখুন যে এই টাস্কগুলো ছিল ম্যান্ডেটরি উপরেরগুলো, তারপরে রিকমেন্ডেড যেগুলো তারা আর কি রিকমেন্ড করেছে, যেগুলো করা থাকলে ভালো। তো প্রথমে যেটা আছে ভোটিং ব্যাজ, তো ভোটিং ব্যাজ আমি শুধুমাত্র একটা, আমি যেহেতু ভোটিং করেছিলাম স্টার দিয়ে, তো সেহেতু আমি শুধুমাত্র একটা ব্যাচ পেয়েছি। আর এখানে আরও ব্যাচগুলো আছে ডলফিন, হোয়েল, গোট। তো এগুলো আসলে দরকার নাই, এগুলো আসলে টাকা নেওয়ার ধান্দা তাদের। তো আপনারা কেউই এগুলো করতে যাবেন না, কারণ এটা ম্যান্ডেটরি টাস্ক না। তো যাই হোক, ব্যাকে চলে যাই। এরপরে আমরা নেক্সট করব। তো যাই হোক, নেক্সট করার আগে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এক্সপ্লোর টোন, তারপরে দেওয়া আছে আমি টোন কোনো মানে টোন আমি হচ্ছে ট্রানজ্যাকশন করি নাই, যার ফলে আমার এখানে ডব্লিউ পাচ্ছে, এটা হচ্ছে জিরো দেখাচ্ছে দেখুন। ঠিক আছে, তো এখনও এটা কেনা যাবে। তো আমি আসলে কোনো রকমের ট্রানজ্যাকশানের পক্ষপাতী না। তো যাই হোক, আমি এখানে টোন ট্রানজ্যাকশন করব না, এবং আপনারা চাইলে করতে পারেন। তো আমি পার্সোনালি আমি এটা করব না আর কি। যাই হোক, তো এরপরে দেখুন পজ ব্যালেন্স, পজ ব্যালেন্স এখানে এরা রিকমেন্ড করছে 3 লাখ। তো আমার 3 লাখ তো নাই, আমার আছে 2,64,842। তো দেখা যাক আমি আসলে এলিজিবল হয়েছি কিনা। তো এই কারণে দেখুন এখানে আমার এটা ক্রস চিহ্ন উঠে আছে, তো ভয় পাওয়ার কিছু নাই। তো আমি নেক্সটে টাচ করব। দেখুন কংগ্রাচুলেশনস, ইউ আর এলিজিবল ফর দ্য পাস এয়ারড্রপ, তার মানে আমি হচ্ছে পাস এয়ারড্রপের জন্য এলিজিবল। তো দুশ্চিন্তার কিছু নাই, টেনশনের কিছু নাই, আপনারাও এইভাবে এলিজিবিলিটি চেক করে নেবেন যে আসলে আপনার পাস এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন কিনা। তো আসলে পাস কবে আমাদেরকে এয়ারড্রপ দিবে, এবং এই যে কত টোকেনের বিনিময়ে, অর্থাৎ এই যে আমাদের এই যেটা দেখাচ্ছে আসলে টেলিগ্রামে যে কয়েনটা দেখাচ্ছে, এটা আসলে অরিজিনাল এয়ারড্রপ হয়তো বা না। তো যাই হোক, কারণ আপনারা জানেন যে পাসের ইউজার অনেক বেশি, তো আমরা আসলে অনেক বেশি যে এখান থেকে টোকেন পাবো বা অনেক বেশি যে আর্নিং হবে সেটাও আসলে বলা যাচ্ছে না। তো যাই হোক, দেখা যাক এরা কবে আমাদেরকে ইয়ারড্রপটা দেয় এবং কবে লিস্টিং হয়। তো এই মাসের মধ্যেই ইয়ারড্রপ দিয়ে লিস্টিং হওয়ার পসিবিলিটি আছে। তো আসলে দেখা যাক কি হয়। তো আমি আপনাদেরকে সব রকমের আপডেট দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারাও চেক করে নেবেন যে আপনারা এলিজিবল হয়েছেন কিনা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।